2 দিন আগেই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে বাড়িতে ফিরতে পারেনি। এবার বাড়িতে ফিরছে, তবে তার কফিনবন্দি দেহ। বিএসএফ জওয়ানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। নদীর সাদেপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকার বাসিন্দা গয়েশ বিশ্বাস 2002 সালে বিএসএফের কর্মী হিসেবে কাজে যোগদান করেন। এরপর বিভিন্ন জায়গায় কর্মসূত্রে ডিউটিতে ছিলেন তিনি। তার পরিবার রয়েছে বাবা মা সহ তার 3 সন্তান এবং স্ত্রী। বর্তমানে স্ত্রী সন্তানরা বাড়িতেই থাকেন, আর তিনি বর্তমানে কর্মরত ছিলেন মণিপুরে। আজ দুপুরে বিএসএফের তরফে তার স্ত্রীর ফোনে একটি ফোন আসে। তার স্ত্রীকে সম্পূর্ণ বিষয়টি জানাতে না চাইলেও তার ভাইকে পুরো বিষয়টি সম্পর্কে অবগত করে বিএসএফের অন্যান্য কর্তারা। তার ভাইকে সরাসরি জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে ওই বিএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। এই খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। কান্না শুনে কেঁদে ওঠেন তার মা। অন্যদিকে তার পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, ওই বিএসএফ কর্মী গয়েশ বিশ্বাস কিছুটা খামখেয়ালিপনা ছিল। এর আগেও তার শারীরিক অসুস্থতা ধরা পড়েছিল, কিন্তু সেইভাবে নিজের অসুস্থতা নিয়ে কেয়ার করতেন না। তার স্ত্রী এবং পরিবারের তরফেও তাকে সঠিক চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। আজ অসাবধানতার কারণেই হয়তো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে বিএসএফ এর তরফ থেকে কখন তার কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছবে সেই সম্পর্কে সঠিকভাবে কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই একজন দেশের সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে গোটা এলাকায় শোকের ছায়া। ফোন করে বললো কিনা যে এই বাড়ির কোনো পিতা চিকিৎসা কথা বলতে চাই ফোনে। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপরে আমাকে কিছু বললো না। বললো ওর মাথায় ঝাপসা ছিল, বুকে ধরপড় করছিল, হসপিটালে ভর্তি করা হয়েছে, তোমার সঙ্গে কিছু বলা যাবে না, তো বাড়ির পুরুষ মানুষের সাথে কথা বলা যাবে না। তাও ওদের কি বলেছে জানি না। তারপরে কি শুনলেন? তারপর আমি কিছু শুনি না, আমাকে কিছু বলেনি ওরা। এখনো কিছু বলেন না। আচ্ছা আমি জানি না কি হয়েছে। আচ্ছা, ও কতদিন ধরে ওখানে কাজ করছে? 20 বছর হয়ে গেছে, 20-23 বছর। এখন কোথায় ছিল? মণিপুরে। মণিপুরে কিসে কাজ করতো? বিএসএফ। বিএসএফ এ। কত বছর আগে পেয়েছিল? 20 বছর আগে। তো 2000 সালে বন্যার পরে হয়েছে, 1 সালে হয়েছে। 2001 সালে চাকরি পেয়েছিল। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছিল কত বছর আগে? বছর এই 18 বছর হচ্ছে। 18 বছর। ছেলে মেয়ে রয়েছে আপনার? হ্যাঁ, 2 মেয়ে দেখো ছিল আমার। কি নাম ওনার? ওনার নাম কি? গয়েশ বিশ্বাস। আপনার নাম কি? প্রথমে ফোন আসলো যে এরকম আমার দাদা মানে কাকার ছেলে স্ট্রোক করে এরকম মারা গেছে। কখন শুনতে পারলেন? আমি শুনতে পারলাম আমার বাড়ির থেকে আমাকে ফোন করলো 2টো নাগাদ। আচ্ছা আর ঘটনাটা ঘটেছে এসে শুনলাম যে 12টা নাগাদ ছিলাম স্ট্রোক করেছে। আচ্ছা, এরা কেউ কি এরকম অসুস্থ ছিল নাকি? না, এর আগে তো এরকম শোনা যায়নি। এইবার সেরকম 2 দিন আগের থেকে আমি বলে শুনছি যে এরকম বুকের ব্যথা, শরীর খারাপ শুনছেন দিদি? শরীর খারাপ। মানে এটা তো কেমন, মানে খারাপ বিষয় কেউ শোনার পর। আমরা ভাবতেই পারিনি যে এরকম আচ্ছা, উনি এখন কিসে ছিলেন? বিএসএফ। বিএসএফ এ। কোথায় ছিলেন কর্মরত? মণিপুর। কি নাম আপনার? আমার নাম সুচা। যে হসপিটাল বুকে ব্যথা হচ্ছিল, হুম হার্ট অ্যাটাক মতন হয়েছে। হুম তো এক্সপিয়ার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, কে ফোন করেছিল? ওখান থেকে একটা অফিসার ফোন করেছিল। আচ্ছা, কোথায় ছিল এখন উনি বর্তমানে? বর্তমানে মণিপুর ছিল। ডিউটিতে ছিল। আর কিসে কাজ করতেন? বিএসএফ। বিএসএফ। কত বছর ধরে কাজ করছেন? 2002 সাল থেকে শুরু করেছে। আচ্ছা, আপনি কি হন ওর? আমি হচ্ছে ওর ভাই। ওর ভাই হন। নাম কি আপনার দাদার? আমার নাম হচ্ছে গাঙ্গুরাম বিশ্বাস। হুম। দাদার নাম গয়েশ বিশ্বাস। গয়েশ বিশ্বাস। আচ্ছা, কি মনে করছেন যেটা শোনার পর? এটা তো দুঃখজনক, খুবই দুঃখজনক বিষয়। মানে এটা যে আদৌ কি শরীর খারাপে হয়েছে না অন্য কোনো কারণ কিছু বুঝতে পারছেন? আচ্ছা, তা কিছু বোঝা যাচ্ছে না। ওর কি এরকম শরীর প্রবলেম ছিল? এর আগে একবার নাকি হয়েছিল, বৌদি বলছিল আচ্ছা যে এরকম বমি হয়েছিল, আচ্ছা, মাথায় চিকিৎসা করা তো? চিকিৎসা। ও একটু খামখেয়ালি মতন ছিল। আচ্ছা ঠিক আছে, বৌদি 2 দিন ধরে বলতে শরীর খারাপ। ঠিক আছে, আচ্ছা তো বৌদি বলছে যে তাহলে ডাক্তারখানায় যাও, হসপিটালে ভর্তি হও। আসার কথা ছিল বাড়িতে, এই তো এই কয়দিন আগে, 2-3 দিন আগে আসার কথা ছিল। ওখানে ট্রেন গাড়ি টাড়ি সব বন্ধ করে দিয়েছে, তো এই রবিবারে আসবে বলছিল। মানে ট্রেন আসার কারণে আসাটা পিছিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ট্রেন বন্ধ করে দেওয়ার কারণে? এখন মণিপুরে এখন মনে হয় যতক্ষণ গন্ডগোল হচ্ছে।